একটি বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিজনেস ক্ষেত্রে বা সমাজে বা চাকরির ক্ষেত্রে, কোম্পানি চাকরি হোক বা সরকারি চাকরি হোক, বিভিন্ন ক্ষেত্রে কিছু মানুষ দ্রুত ইনকাম করতে পারে, দ্রুত তার সফলতার জায়গায় পৌঁছাতে পারে এবং একটা সময়ে তার প্রমোশন অনেক দ্রুত হয়। হয়তো বা তার আগে কোনো স্টাফ জয়েন করেছে, তার প্রমোশন হচ্ছে না, এনার হয়ে গেল। এর কারণগুলো কি? এই কারণগুলোকে নিয়ে এই যে সফল মানুষগুলো, তাদের 7টা গুণ নিয়ে আজকে আমি আলোচনা করব। সঞ্জীব সফলতার পথে আপনাদের সাথে সার্টিফাইড বিজনেস কোচ অ্যান্ড বডি। আলোচনার প্রত্যেকটা পয়েন্ট মনোযোগের সঙ্গে শুনবেন, কারণ প্রতিটা পয়েন্ট উল্লেখযোগ্য এবং তার জিস্টগুলোই ডিটেলসে বলতে গেলে সারাটা দিন চলে যাবে। আমি সহজে সংক্ষেপে এগুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি যাতে আপনাদের জীবনে কাজে লাগে এবং আপনারা আপনাদের জীবনের উন্নতি করতে পারেন। প্রথম যে গুণ সেটা হচ্ছে উদ্যোগ নিতে পারা। অফিসে, কোম্পানিতে বা আমাদের সমাজে দুই শ্রেণীর লোক আপনি দেখতে পাবেন। একজন বসের আন্ডারে কাজ করতে পছন্দ করেন, অর্থাৎ তিনি যা বললেন সেই কাজটা আমি করব। আর দ্বিতীয়জন হচ্ছে নিজের উদ্যোগে, বস বলেছেন কাজ করতে, এবং সেই কাজটাকে আরও ইউনিকভাবে নতুন পদ্ধতিতে কীভাবে তৈরি করা যায় সেই বিষয়টি তারা গুরুত্ব সহকারে ভাবে এবং সেইভাবে তারা কাজ করতে পারে, কাজ করে। এর ফলে কি হচ্ছে, আপনার যে গুণগত মান কাজের, সেটা ভালোবাসার দ্বারা হচ্ছে, অর্ডারের দ্বারা নয়, এবং সেই কাজটাকে আপনি মনোযোগের সঙ্গে করছেন, সঠিক সময়ে সঠিকভাবে সেই কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন এবং আপনার একটা গুরুত্ব আপনার অফিসে, আপনার সমাজে, আপনার পরিবেশে, আপনার বিজনেস স্টার্টে অবশ্যই প্রতিফলিত হবে। আমাদের এই যে উদ্যোগ নিতে পারার ক্ষমতা যেটা বললাম, শুধুমাত্র যে আমি কাজটা করে দিলাম এটা কিন্তু নয়। এই কাজটা করার পরে কি সমস্যা আসতে পারে, এই সমস্যার সমাধানের রাস্তা কি, ডিটেলস তাদের কিন্তু নখদর্পণে। তারা কিন্তু সব কিছু ভেবে চিনতে বসের সঙ্গে কথা বলে, ওপর মহলের সঙ্গে কথা বলে সেই কাজগুলোকে সম্পন্ন করে। অর্থাৎ আপনার উপস্থিতি একটা অফিসের মধ্যে, একটা সার্কেলের মধ্যে অবশ্যই জানান দিতে হবে যে আপনি আছেন, আপনার উপস্থিতি যথেষ্টভাবে আছে। আপনি যদি আপনার উপস্থিতি আপনার অফিসে বা আপনার কোম্পানিতে জানান দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার জীবনে উন্নতি করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম, তারা সম্পর্ক গড়ে তুলতে জানে। আমরা বিভিন্ন মানুষকে দেখেছি যারা শুধু কাজকে ভালোবাসে, চরম কাজ প্রিয় মানুষ, সারাদিন কাজ করে চলেছে, তার ডিউটির কোনো ফাঁকি নেই, অথচ তার কোনো প্রমোশন হচ্ছে না। অ্যাকচুয়ালি কাজ আপনি যেটা করছেন, আপনি ভাবছেন যে আমি ভালো কাজ করছি, আমার কাজটা নিশ্চয়ই ওপর মহল দেখছে এবং তারা দেখে আমার প্রমোশন করবে না। শুধুমাত্র প্রমোশন, শুধুমাত্র ইনকাম আপনার কাজের ওপরের, কাজের কোয়ালিটির ওপর নির্ভর করে না, তার সঙ্গে সঙ্গে চাই রিলেশনশিপ। অর্থাৎ আপনি যে পোস্টে আছেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেমন আপনাকে একটা ভালো সম্পর্ক রাখতে হবে, অনুরূপ নিয়মে আপনার অফিসের দারোয়ানের সঙ্গেও আপনার ভালো সম্পর্ক থাকতে হবে। এই যে সম্পর্কটা, যে যত বেশি সম্পর্ক স্থাপন করতে পারবে তার দ্রুত সম্ভাবনা বেশি সফল হওয়ার। এটা হচ্ছে জীবনের সূত্র। আপনি কাজ করুন, কাজ তো অবশ্যই করতে হবে, কাজ ছাড়া জীবন চলবে না, কিন্তু কাজের পাশাপাশি মানুষের সাহায্য প্রয়োজন। আমরা যে বড় হব, কার সাহায্য হব? অর্থটা দেবে কে? অন্য একজন মানুষ। সে কেন দেবে? সে কেন আমাকে হেল্প করবে? সে আর্থিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, হেল্প করবে কেন? আপনার সঙ্গে একটা গুড রিলেশন যদি না থাকে, একটা বন্ডিং না থাকে, তাহলে সেটা হবে না। সো আজ থেকে আপনাকে আপনার অফিসে, আপনার কাজের ক্ষেত্রে, আপনার বিজনেসের জায়গায়, আপনার সোসাইটিতে সম্পর্ক তৈরি করতে হবে। আপনি যে জীবনে উন্নতি চান, অর্থ চান, প্রতিপত্তি চান, সম্পত্তি চান, আপনার জীবনের উপলব্ধিটাকে মানুষের মধ্যে বিলিয়ে দিন, মানুষকে নিজের করে নিন। যত বেশি মানুষ আপনার সঙ্গে থাকবে, তত বেশি পাওয়ার আপনার হাতে থাকবে, তত ওপরে আপনি দ্রুত উঠতে পারবেন। তৃতীয় গুণ হচ্ছে নিজের পক্ষে কথা বলতে পারা। কেমন ধরনের? আসলে আমরা অনেকে ভাবি যে, ওই যে প্রথমে বলেছি যে আমি একটা ভালো কাজ করছি, অটোমেটিক ভালো কাজের আমি প্রশংসা পাবো, বস। এটা থিওরিটিক্যালি যেমন ভালো, বাস্তব ক্ষেত্রে কিন্তু তা অতটা উপযুক্ত নয়। কারণ আমি ভালো কাজ করছি মানে এই নয় যে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আমি ভালো আমাকে বলতে হবে, কেউ বলবে না। আমার হয়ে কেন অন্যরা বলবে যে আপনি ভালো? আমাকেই বলতে হবে। আপনি দেখুন না, বোরোলিন চেনেন এমন কোনো মানুষ নেই, কিন্তু বোরোলিন এখনও অ্যাড দেয়, ডাবর এখনও অ্যাড দেয়, হিমালয় অ্যাড দেয়, রামদেব বলে, কি বলে আমি ভালো, আমার প্রোডাক্ট ব্যবহার করো। ভালো ভালো খারাপ এই গুণের কথাই বলছি না, বাট আপনি যে ভালো সেই কথাটা আপনাকেই বোঝাতে হবে, আপনাকেই তুলে ধরতে হবে যে দেখুন স্যার, আমি এই কাজটা করলাম, এই কাজের জন্য কোম্পানির এই প্রফিট হয়েছে, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার সঙ্গে থাকেন, এই ধরনের ক্রিয়েটিভ কাজ আমি করতে থাকবো এবং আমার এই কোম্পানিকে আমি একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। ইয়েস, এতে কি হবে? আপনার পায়াটা শক্ত হবে, আপনার ভাবনাটাকে, আপনার কোম্পানিটা ভাবতে শিখবে যে না, এর মধ্যে কিছু ক্রিয়েটিভনেস আছে, অর্থাৎ প্রায়োরিটি অফ ইউর প্রেজেন্টেশন অত্যন্ত ভালো হবে, অত্যন্ত গুড হবে এবং সেটা আপনাকে করতে হবে। কে কি বললো সেটা শুনে লাভ নেই,
আপনাকেই আপনার ঢাকঢোল পেরাতে হবে, যেটা আমরা এতকাল করিনি, আর সেই কারণে জীবনে উন্নতি করতে পারছি না। চতুর্থ গুণ হচ্ছে হওয়ার চেয়ে হয়ে ওঠা অনেক ভালো। কথাটি বলেছিলেন মনোবিজ্ঞানী ক্যারল ডোয়েক। ভালো কথাটা বুঝুন, হওয়ার চেয়ে হয়ে ওঠা অনেক বেশি ভালো। এই হয়ে ওঠার পেছনে কারণটা কি? আপনি সঠিক কাজ করবেন, ইয়েস। আপনার কাজের গুণগত মান ঠিক থাকবে, ইয়েস। আপনার লোকে সমালোচনা করবে, ইয়েস, কিন্তু তাদের পাত্তা দেবেন না। সমালোচনা হবে, সমালোচনা আসবে, আপনার ত্রুটি ভুল আপনাকে নিয়ে আলোচনা। এটা তো আমাদের মনুষ্য জাতির স্বভাব যে আমরা একে অন্যের পেছনে কাঠি নাড়তে বেশি পছন্দ করি, বিশেষ করে বাঙালি জাতি যারা, তাদের ক্ষেত্রে। আমি চেষ্টাও করবো না, আপনি চেষ্টা করলে আপনাকে কাজ করতেও দেবো না। এই জায়গার থেকে আপনাকে মুক্ত হতে হবে। আপনি নিজের যে কাজটা, নিজের যে গুণগত মানটা, সেটাকে একেবারে উল্লেখযোগ্য জায়গায় তুলে নিয়ে যান এবং কে কী বললো শুনবেন না, নিজের কাজ নিজের মতো করে যান। পঞ্চম নম্বর গুণ, তারা কোন কাজটি করতে হবে এবং কোন কাজটি করতে হবে না সেটা তারা জানে। যারা বিভিন্ন কাজ ক্ষুদ্র 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 ক্ষুদ্রভাবে করে, অর্থাৎ সব জানতা গানছাওয়ালা, তারা জীবনে কখনো সফল হতে পারে না। সফল মানুষেরা বিশেষ একটা কাজে পারদর্শী হয়, বিশেষ একটা কাজে। আপনি খেয়াল করবেন, সে সব কিছু জানে না। অফিসের ক্ষেত্রেও তাই। অফিসও জানবে যে এই কাজটা উনার দ্বারাই হবে এবং উনাকে সেই কারণেই প্রয়োজন, এবং যখন এই ব্যাপারটা আপনার আসবে তারা সেই কাজটি করবে। কিন্তু এবার সবচেয়ে বড় কথা কি, একজন বস, তার বস হয়তো তাকে একটা অন্য কাজ দিল, সে ডাইরেক্টলি না বলো, স্যার আমি এটা পারবো না, আমাকে পারতেই হবে, আমাকে শিখতেই হবে, কিছু কিছু জানতে হবে, কিছু কিছু করতে হবে। দ্যাটস নট এ ম্যাটার। একটা কোনো ফিল্ডে পারদর্শী হন, অন্য কাজকে না বলুন, সেই কাজটিকে গুরুত্ব সহকারে করুন এবং সেই কাজটাকে ক্রিয়েটিভলি নতুনভাবে আরও কীভাবে করা যায় সেটার চেষ্টা করুন। প্রকৃত কথা হচ্ছে, সব্যসাচী যে উপন্যাসের চরিত্রটা, সেটা উপন্যাসের চরিত্র, বাস্তব জীবনে সেটা হওয়া যায় না। বাস্তব জীবনটা আরো বেশি কঠিন, বাস্তবতা অত সহজ নয়। সব্যসাচী হতে যাবেন না, তাতে জীবনের লস আপনারই হবে। 6 নম্বর গুণ হচ্ছে নিজের ভুল স্বীকার করে নেওয়া, যেটা আমরা অনেকে করি না। ধরুন একটা গ্রুপ ওয়াইজ কাজ হচ্ছে, একটা গ্রুপের মধ্যে সবাই আছে, বস আছেন, অমুক আছেন, এই আছেন, সেই আছেন, একটা গ্রুপ নিয়ে একটা কাজ করলাম, কাজটা অসফল হলো। যখন কাজটা অসফল হলো তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা কৈফিয়ত দিচ্ছি, এই কাজটি স্যার অমুক অমুক প্রজেক্টটা করেছে, আমি ছিলাম হেডে, কিন্তু তারা করেছে, তাদের আমি কিছু করতে পারবো না, আমি তো স্যার অর্ডার দিয়ে চলে গেছি, তারা কী করেছে আমি জানি না। এগুলো হচ্ছে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার একটা অজুহাত। তারা জীবনে কখনো বড় হতে পারে না, কারণ সে যেমন তার ভুল ত্রুটি তার দায়িত্ব নিতে জানে না, তেমনি অন্যের উন্নতিটাও সে বুঝতে পারবে না। যারা বড় হয়, যারা ধনী হয়, যারা সফল হয়, তারা অন্যের ভুল ত্রুটিটাও নিজের ঘাড়ে নিতে পারে, নিজের ঘাড়ে নিতে পারে। ইয়েস, এটা রিয়ালিটি। একটা গ্রুপ ওয়াইজ কাজ হচ্ছে, তো কাজের সফলতার প্রশংসা যেমন আমি নেব, তেমনি যেমন অসফল হবে, ঠিক আছে, এই গ্রুপের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি ছিলাম, কেন ফেলিওর হয়েছে দ্যাটস নট এ ম্যাটার, ফেলিওর হয়েছে এর দায় আমার। কে ডিউটি করেনি, কে করেছিল, কে সঠিক কাজ করেনি, এই ধরনের আলোচনা তারা করে না। তারা নিজের ঘাড়ে দোষটা নিতে জানে, স্বীকার করে নিতে জানে তাদের ভুল। কারণ এই ভুলটা স্বীকার করে নেওয়ার ফলে পরবর্তী একটা নতুন কাজে সে হাত দিতে পারবে, তাকে বিশ্বাস করবে অফিস যে না, এর মধ্যে ক্রিয়েটিভ কাজ করার ক্ষমতা আছে, এর মধ্যে ভাবনা চিন্তা করার ক্ষমতা আছে। সবশেষে পুনরায় আরও একবার একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনি যা করছেন সেটা ঢাক ঢোল পিটিয়ে করুন। যেটা আমরা ভাবি, বলেছি একটা পয়েন্টে গিয়ে, এই চুপচাপ করে যাবো, ভালো কাজের ফল অটোমেটিক আসবে, সকলে আমার প্রশংসা করবে, ভুল ভাই, ভুল, একেবারে ভুল। এই বর্তমান সময়ে এই জিনিসটা আসবে না, আপনাকে ঢাক ঢোল পিটিয়ে বলতে হবে যে আমি এই প্রজেক্টের এই কাজটি করছি, যখন সফল হলেন এই কাজটি এত % হয়েছে, এত % সফল হয়েছি, এই পুরস্কার পেয়েছি, তার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বিভিন্ন মাধ্যম আছে, প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে বলুন। আপনার অফিসকে জানান যে আপনি এই কাজটা করছেন, কতটা এগিয়েছেন এবং কতটা আর বাকি আছে। ঢাকঢোল পিটিয়ে বলুন, একেবারে লজ্জাহীনভাবে। যদি আপনি আপনার জায়গায় ঠিক থাকতে পারেন তাহলে অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আজকের এই যে 7টা পয়েন্ট আমি আলোচনা করলাম, কোন পয়েন্টটি আপনার কাছে মনে হলো গুরুত্বপূর্ণ এবং কোনটা আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আলোচনাটি ভালো লাগে, যদি, বারবার বলছি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।